কিছু কিছু উচ্চ শিক্ষিত চাকুরিজীবী মানুষ আছে যারা নিজের বাবা মাকে একত্রে ফেলে রেখে স্ত্রীকে নিয়ে সন্তানকে নিয়ে অন্যত্রে বাড়ি ভাড়া করে থাকে কিংবা অন্য জায়গায় গিয়ে ফ্ল্যাট কিনে বা বাড়ি করে থাকে। তারা কিন্তু বেশ সুখে জীবন যাপন করে, স্ত্রী পুত্র সন্তান নিয়ে চাকুরির জীবন নিয়ে বেশ আনন্দে দিন কাটায়। তারা তাদের বাড়ির কাজের মাসিটাকে পুজোতে ভালো শাড়ি দেয়, মাঝে মধ্যে হাত খরচের জন্য মাইনে ছাড়াও কিন্তু আলাদা টিপসও দেয়। কখনো কখনো তাদেরকে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্রও দিয়ে দেয়। এমনকি বাড়িতে ভালো মন্দ রান্না হলে রান্না করা খাবারটাও সেই কাজের লোকের বাড়ির জন্য কিছুটা পাঠিয়ে দেয়। কিন্তু তারা একবারও মনে রাখে না যারা তাদেরকে জন্ম দিয়েছে তারা কি অবস্থায় পড়ে রয়েছে। তাদেরকে একবারও ঘুরেও দেখে না, তাদের শরীর কেমন আছে, তারা ঠিক মতো খেতে পাচ্ছে কিনা, ভালো মন্দ খাবার তার বাবা মায়ের কপালে জুটছে কিনা। সেই শিক্ষিত মাস্টার মশাইয়ের বাবাটার ছেঁড়া জুতো পরে দিন কেটে যায়, ছেঁড়া একটা গেঞ্জি পরে জীবন কেটে যায়। শরীর খারাপের সময় ওষুধের দামের জন্য দোকানে গিয়ে আর ওষুধ কিনতে পারে না। ভালো মন্দ খাওয়া তো দূরের কথা, ঠিক মতো করে পেট ভরার মতো পর্যাপ্ত পরিমাণ খাবারও হয়তো তার জোটে না। কি ভাবছেন উচ্চশিক্ষিত চাকুরিজীবী মানুষরা? ভাবছেন বাড়ির কাজের মেয়েটাকে এত কিছু দিচ্ছেন, আপনি পুণ্য অর্জন করতে পারছেন? ভাবছেন বাড়ির কাজের মেয়েটাকে খাবার দিয়ে, শাড়ি দিয়ে, জুতো দিয়ে, প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে পুণ্য অর্জন করছেন? এগুলো কখনোই হতে পারে না। কারণ আপনাকে যে জন্ম দিয়েছে তাকে আপনি ঠোকর মেরেছেন। আপনাকে যে এত বড় উচ্চশিক্ষিত মানুষ করে গড়ে তুলেছে, তার রক্ত জল করে আপনাকে পড়াশোনা করিয়েছে, সেই মানুষগুলোকে আপনি ঠোকর মেরেছেন। আর আপনি ভাবছেন আজকে চাকুরিজীবী হয়ে দুটো পয়সা মানুষকে দান করে দিলেই আপনি পুণ্য অর্জন করে ফেললেন। এটা কখনোই হতে পারে না। আগে আপনাকে যে জন্ম দিয়েছে তার সেবা করুন, যে আপনাকে অতটা উচ্চ স্তরে নিয়ে গেছে তাকে সম্মান করুন, তাকে দুবেলা ভালো মন্দ খেতে দিন। নিজের বাবা মায়ের কি দরকার, কতটুকু দরকার সেই দিকে একটু নজর দিন, দেখবেন জীবনে পুণ্যের আর অভাব থাকবে না। আপনার বাবা যে সারা দিন রাত খেটে নিজের রক্তকে জল করে, ঘাম ঝরিয়ে, পরিশ্রম করে আপনাকে পড়িয়েছে ক্যালকাটা অফ ইউনিভার্সিটিতে, সেই বাবাটার আজকে একটা ছেঁড়া গেঞ্জি ছাড়া কিছু জোটে না। আর আপনি ভাবছেন বাড়ির কাজের মেয়েকে একটা ভালো শাড়ি দিয়ে দিলেন আর আপনি পুণ্য অর্জন করে ফেললেন। লবডঙ্কা অর্জন করেছেন, আপনি কিছুই অর্জন করেননি। আসলে আপনার বাবা আপনাকে উচ্চশিক্ষিত বানাতেই পারেনি। আপনার বাবা আপনাকে বানিয়েছে একটা টাকা কামানোর অমানুষ। আপনি হয়তো আজকে টাকা অনেক কামাচ্ছেন, কিন্তু আপনি আদেও মানুষ তৈরি হননি। আপনার বাবা এখনো আফসোস করে বিছানায় শুয়ে শুয়ে, কোমরের ব্যথায় কাতরায় আর ভাবে আমি আমার ছেলেটাকে মানুষ করতে পারিনি।